আমরা হলাম, আমরা কে, আমরা কারা, আমরা কালো। হ্যাঁ, আমরা হলাম ফাজিল গ্যাং। আপনারা জানেন আমরা আজ কিছু নতুন ট্রাই করব। ভাবছি জন্তু জানোয়ারদের মধ্যে একটা মিটিং ডাকবো, ডেকে এই দেশটার উন্নতি কিভাবে হবে সেটা নিয়ে একটু আলোচনা করব। কারণ মানুষদের দ্বারা তো আর হচ্ছে না দেশের উন্নতি, তাই ভাবছি দেখি জন্তুরা যদি কিছু করতে পারে। তাই আমাদের ক্যারেক্টারের নামগুলো আগে বলে দিই। আমি শুভম অ্যাজ ছাগল অ্যান্ড বেড়াল। আমি প্রীতম অ্যাজ খরগোশ আর সাপ। আমি দেবতুর্য অ্যাজ গরু হাম্বা। আমি স্বপ্নিল অ্যাজ আমি অর্ণব অ্যাজ কাকা। তাহলে স্টার্ট করছি। নমস্কার বন্ধুরা, আমি হলাম ছাগলেশ্বর। আজ আমরা আলোচনা করব এই দেশের উন্নতির ব্যাপারে। আচ্ছা, সবার প্রথমে জেনে নেব কাককুচকুচে মহারাজের কাছ থেকে যে এ দেশের উন্নতি কিভাবে হবে। বলুন তো। কাকা কা ওই প্রথম ওই চশমা পড়া ছাগল মানুষ হতচ্ছাড়াগুলোকে মেরে ফেলো। আপনি ছাগল মানুষ বলছেন, আমাকে মারবেন? আমি অত্যন্ত দুঃখিত ছাগলেশ্বর মহারাজ, কিন্তু ওগুলোকে না কিছু বলা যায় না, এমন নিম্ন স্তরে নেমে গেছে ওরা। হ্যাঁ, ওরা ওরা তুমি বিশ্বাস করবে না শুনলে, জানো কাককুচকুচে মহারাজ আমার খুড়তো ভাই, তাকে কামাখ্যা মন্দিরে নিয়ে কেটে দিল, বলে এটা করলে নাকি ওর ছেলের বিয়ে হবে। এটা মেনে নেওয়া যায়? সেদিন আমার দাদুর নাতির বড় ছেলে শ্রমের একটি বাচ্চাকে কাকেশ্বর কুচকুচে নামে বলি দিয়ে একটি ছাগলের বিরিয়ানির দোকানে বিক্রি করে দিল 2 টাকায়। ইয়ার কি মানে হচ্ছে? এটা এটা মেনে নেওয়া যায় না। আমাদেরকে সেন্টিমেন্ট বলে কিছু নেই। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। এবার আমি জেনে নেব খরগোশ মহারাজের কাছ থেকে যে দেশের উন্নতি কিভাবে হবে। মানুষগুলো তো সব নাক মে দম করে রেখেছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি মানে বলে কি বলবো, আর কষ্ট লাগছে আমার। বলুন না। বলতে মানে বলুন না। আমার পিস্তত মামাকে আগের দিন দোকানে 20 টাকা দরে কেনা হয়েছে। খাঁচায় রাখবে মানে খরগোশ খরগোশ আমরা কি মানে মানে আমাদের প্রাণ নেই, আমাদেরকে আটকে রাখে। আমি ওই নীলজ ওরা আমাদের আটকে রাখে। আমার পিস্তত মামা আমি দেখেছি সুন্দরের ছোট্ট। হ্যাঁ, ওকে দেখেছি খাঁচায় বন্ধ করে গাজর খেতে দিচ্ছিল না, গাজর সামনে রেখেছিল। এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। 20 টাকা দর, এটা 20 টাকা দর মেনে নেওয়া যায়, এটা মেনে নেওয়া যায় না, এটা মেনে নেওয়া যায় না। ও প্রধানমন্ত্রী ছিল খরগোশ দেশের, এটা মেনে নেওয়া যায় না। তাহলে আমাদের পুঙ্গু বঙ্গদেশের উন্নতি হবে কি করে, কি করে? বাদর মহারাজ কই? বাদর মহারাজ আছুন আছুন, আপনি বলুন কিছু। এখন আমাদেরকে দেশের উন্নতির ব্যাপারে কিছু বলবে বাদর মহারাজ, বলুন। দেখেন কয়েকদিন আগে আমি দেখলাম যে একটা ছেলে আমার পায়ের সামনে একটা কলা চকলা ফেলে দিল। এটা কলা তুমি উল্টে পড়ে গেছিলে? হ্যাঁ, উল্টা পড়ে গেছি। আমরা কলা খাই, আমরা কলা তো ডাস্টবিনে ফেলি, ওরা ডাস্টবিনে ফেলে না কেন তখন থেকে? এই মানুষগুলো দেখুন, বাদর হয়ে কত ভদ্র, ওরা ডাস্টবিনে ফেলে, আর মানুষগুলো ওরা রাস্তাঘাটে ফেলে দিচ্ছে। আমাদের বোকা মনে করে নাকি? ওরা টুপি করে ফেললে কি আমরা টুপি করে ফেলবো? এটা মেনে নেওয়া যায় না। ওরা কি ভেবেছে আমাদের নামে মাংকি টুপি বানাচ্ছে? মাংকি ক্যাপ শহরে বিক্রি হচ্ছে এরকম ভাবে। আমি দেখেছি খয়েরি রঙের হয়, ওটাকে মাংকি টুপি বলে, 40 টাকা দরে বিক্রি করে। এটা মেনে নেওয়া যায় না। আমাদের বানর মহারাজকে সংবর্ধনাও দিল না, এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে আপনার কি মতামত গরু মহারাজ? হাম্বা, আমাদের গোবর কি সরকারি পেয়ে রেখেছে মানুষেরা, আমরা হাগু করতে না করতে তারা উঠিয়ে নিয়ে চলে যায়। আপনাদের পটি যদি এনে আমাদের ঘরের বাইরে লাগিয়ে রাখা হয় তাহলে কেমন লাগবে বলো তো? খুব 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 ভালো কথা বলেছো গরু মহারাজ, ভালো কথা বলেছো, ভালো দিয়েছো। হ্যাঁ, বলছিলাম কি, এসব হাগু পাছু এসব থেকে মনে পড়লো আমাদের সাফসাফা ডিপার্টমেন্টের হেড কাককুচকুচে মহারাজ। আবার ওনাকে স্টেজে ডেকে নিচ্ছি। স্টেজে আসছে কাককুচকুচে মহারাজ। কাকা, এটি আপনি অত্যন্ত একটি জরুরি বিষয় তুলে ধরেছেন আমাদের সামনে। এর জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি ছাগলেশ্বর মহারাজ। ওয়েলকাম। আপনি আপনার কোশ্চেন বলতে পারেন এখন আমার কাছে। হ্যাঁ, বলছিলাম যে মানুষগুলো যেভাবে রাস্তাঘাটে হাগু করছে, থুতু ফেলছে, হিচু করছে, আপনাদের এটা সাফসাফা করতে অসুবিধা হয় না?
হ্যাঁ জি 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 জি, সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত মাজার আগে আমাদের এসব করতে হয়। আমাদের কি পেয়েছে ওরা? ওরা নিজেরা যেখানে ইচ্ছা মলত্যাগ করবে এবং আমাদের ভালো করে পরিষ্কার করে দিতে হবে। ওরা নিজের রাস্তাঘাটে বড় বড় শপিং মল বানিয়ে রেখেছে, ওখানে গিয়ে পরিষ্কার করুক না। আমাদের কেন খাটনি করা এসব করে? আমাদের খুব লজ্জা লাগে, আমাদের বউ মেয়েদের এসব করতে হচ্ছে। হ্যাঁ বলছিলাম এরপরের থেকে আপনারা পেমেন্ট নেবেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আমরা ঠিক করেছি, এরকম একটা বন্দোবস্ত করবো। হ্যাঁ তাহলে এখন একটা বিল পাস করা হচ্ছে, কাককুচকুচে মহারাজকে টাকা দেওয়া হবে সাফসাফা করার জন্য। ধন্যবাদ, আপনি আমার চোখে জল এনে দিয়েছেন। হ্যাঁ এখন তাহলে আমরা ডেকে নিচ্ছি আমাদের যেসব বাড়িতে যেসব অ্যানিমেলগুলোকে ওরা পোষে সেসব অ্যানিমেলগুলোকে ডেকে নিচ্ছি, যাদেরকে দিয়ে ওরা চাকর বাকরের মতো কাজ করায়। তাহলে এখন মঞ্চে আসছে কুকুর এবং বিড়াল। কুকুর তুমি আগে বলো। আমি আর কে বলবো? ও আমাদেরকে ওরা নিয়ে আমরা বাড়িটা কাজ করায়, আমাদের বলে আমার ছেলে মেয়েদের খেয়াল রাখবে, কাজ পর্যন্ত রাখে না। আমি কি বলবো বলো? ওরা কি বলে জানো? ওরা বলে কি কালো বিড়ালের রাস্তা কাটলে ওদের জাতলা খালা পয়। আর ওরা কি দুত্তু, ওদের মন কালো, ধন কালো, সব কালো, তাও আমলা কালো হলে ওদের প্রবলেম। আমি কথা বলবো না, তাতে আমি যাবো। আমাদেরকে বললো জানো এখন কি হয়ে গেছে, সান্নি দেওয়ালের ডায়লগ, কুত্তে মেটেরা খুন বেজঙ্গা। আমাদের খুন কি খাবার জিনিস? আমি শুনেছি এই ডায়লগটা, আমার ভালো লাগে না। আর বিড়াল মহাশয় যেটা বললেন যে ওদের কালো কালো ওদেরকে রাস্তায় পিষে দেওয়া হয়, আমি কি দেখেছি, রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি ঘাস খেতে, তখন দেখলাম একটা বিড়ালকে ওরা পিষে দিল। ছি ছি ছি, কি দুষ্টু ওরা, ছি ছি। না না, দেখছি তাহলে এখন এই মানুষগুলোর কিছু শায়েস্তা করতেই হবে, ওদেরকে মারতেই হবে। ডাকা হোক আমাদের সিরিয়াল কিলারকে, ডাকা হোক, আসুক সর্পকন্যা মহারাজ, মানে শ্রীমতী সর্পকন্যা, সরি, আসো আসো আসো। এই আমাকে কিছু না। হ্যাঁ বলছি, আমরা সাপ, আমাদের এখানে যাতা হচ্ছে টিভিতে আর পালতেলের অ্যাড দেখায়, সেখানে আমাদের ইউজ করে। আমরা কি খেলার জিনিস? হ্যাঁ হ্যাঁ, কি পেয়েছে ওরা? বলছিলাম আপনি রেগে যাবেন না, আমাদের মান সম্মান নেই কোনো। রেগে যাবেন না, শান্ত হন, তেল ঢাললে, শান্ত বাঁশি বাজালে আমরা নাচ করবো। আপনি শান্ত হন। বলছি যে আপনাকে কিছু একটা করতে হবে, চুপ করে গিয়ে ওদেরকে সব কটা কেটে দিয়ে চলে আসুন। আপনি বিষ ঢেলে দিন, তেল ঢেলে দেবো, আপনি মেরে দিন, ওদের মেরে দেবো। এই ওরা গুলি চালাচ্ছে, পালা পালা পালা, ওরা গুলি চালাচ্ছে, পালা পালা সবাই। চলে আসলো ওরা। এই পালা পালা, এই দেশে কিছু হবে না, এই দেশে কিছু হবে না। বাবা বলে আমার দা